একটি বেসরকারি নার্সিংহোম সংস্থার কয়েকজনের বিরুদ্ধে তৃণমূলের প্রভাবশালী এক নেতার নাম করে টাকা তোলার অভিযোগ উঠল। বিষয়টি জানাজানি হতেই নড়েচড়ে বসলেন অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশন। তড়িঘড়ি একাধিক নার্সিংহোম কর্তৃপক্ষ নিয়ে আয়োজন করা হলো এক বৈঠকের। জানা যায়, এদিন অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশন মালদা সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়েছিল এই বৈঠকের। শহরের একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা তথা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সম্পাদক বাকিবুল্লাহ মোল্লা, সংগঠনের রাজ্য সম্পাদক সৈয়দ আশরাফ হোসেন, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার এমডি আব্বাস উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী তথা চিকিৎসক ডক্টর আনারুল হক সহ সংশ্লিষ্ট সংগঠনের সাথে যুক্ত জেলার একাধিক নার্সিংহোম কর্তৃপক্ষ। আমাদের প্রগ্রেসিভ নার্সিংহোম অ্যাসোসিয়েশনের যে ট্রাস্ট আমরা বিগত দিনে দেখেছি, তাতে 3 জন মিলে পরিচালিত করেন। তো এই অ্যাসোসিয়েশনের যিনি কর্ণধার, তাকে বলা হয়েছিল সোসাইটি করার জন্য বলা হয়েছিল, এবং তিনি প্রতিশ্রুতিও দিয়েছিলেন যে আমরা একটা সোসাইটি করে তারপরে আমরা আমাদের সংগঠনটাকে পরিচালনা করব। কিন্তু এখন পর্যন্ত উনি সেটা হয়তো করেননি। আর আমাদের মালদা ইউনিট থেকে যে দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে, তাদের গ্রুপে এখন যেটা দেখছি, অভিষেক ব্যানার্জির নাম করে কিছু ওরা কালেকশনটা করছেন সম্ভবত উলপি এরিয়ার কিছু একটা কাজে লাগানোর জন্য, মেডিকেল টিম পাঠানোর জন্য। তো সেটা আমরা দেখলাম, কিন্তু কোনো নেতার নাম করে এইভাবে টাকা তোলা বা সাহায্য চাওয়া সেটা উচিত বা সমীচীন মনে করি না। এখন আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আমাদের যে ট্রাস্টের পরে সোসাইটি ইউনিট আছে, যেটা অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম হসপিটাল অ্যান্ড অনার্স অ্যাসোসিয়েশন, এনারা এখন পর্যন্ত এইভাবে কোনো টাকা পয়সা কারোর কাছ থেকে তুলে কোনো পার্টি বা কোনো দলীয় নেতার নাম করে পাঠাচ্ছেন না। তো এটা বিবেচ্য বিষয়, ভাবার বিষয় আছে, যার কারণে আমাদের মালদা ইউনিটকে নিয়ে আমি তাদের ইউনিটে আমি আজকে এদের সাংগঠনিক যে মিটিং আছে, মিটিং আমি অ্যাটেন্ড করেছি। আপনারা আমাদের এই যে অ্যাসোসিয়েশন, আমরা মানে বিশেষ করে আমার দাদারা, বিশেষ করে ডক্টর মলয়বীর সাহেবের নেতৃত্বে সারা বাংলার সমস্ত এই প্রাইভেট নার্সিংহোমের হসপিটাল মানে যাদের অনার্স, তাদেরকে নিয়ে অ্যাসোসিয়েশন মূলত গঠন করা হয়েছে। এটা একটা সোসাইটি, রাজ্যের সমস্ত জেলা থেকে মেম্বার আছে। মূলত যে রাজ্য সরকারের সাথে সহমতের ভিত্তিতে অ্যাসোসিয়েশন গঠন হয়েছে, স্বাস্থ্য সাথী যাতে সঠিকভাবে ইউটিলাইজ হয়, আপনাদের সুনাম যাতে মানে থাকে, আপনারা যাতে সুন্দরভাবে কাজ করতে পারেন, কোনো বাধা বিপত্তি না আসে, কোনো গুন্ডা মাস্তান, কোনো অ্যান্টি সোশ্যাল যেন আপনাদের অ্যাটাক না করতে পারে, এক ছাতার তলায় এসে আপনারা কাজ করুন। আমরা একটু আগে এই জেলার সম্মানীয় জেলা শাসক ডক্টর নিতিন সিংহানিয়া সাহেবের সাথে আমরা মিটিং করেছি। উনি আপনারা একটা গ্রুপ করবেন, সেই গ্রুপে ওসি হেলথ উনিও যুক্ত থাকবেন, সিএমএইচও থাকবেন। নিশ্চিতভাবে আপনারা এটা ভালো করে করুন, দেখবেন আপনাদের সুনাম হবে। এবং আমরা আমাদের তাহের ভাই রয়েছে, আমাদের আশরাফ সাহেব রয়েছে, আমাদের আব্বাস সাহেব রয়েছে, আমাদের হাসিদিরা আছে, আমাদের উজ্জ্বলদার, সবাই মিলে আমরা এখানে দাদার সাথে আলোচনা করে আমরা এখানে যাতে একটা মেডিকেল কলেজ বা বড় কর্পোরেট হসপিটাল করা যায়। ডিএম সাহেব বলেছে আই উইল হেল্প, আমি সমস্ত রকম সহযোগিতা করব। আমরা কোনো রকম এখানে আমরা আলোচনা করে যাতে আপনাদের সুনাম থাকে, আপনাদের আর কোনো দালালের খপ্পরে পড়বেন না। আমরা আছি, রাজ্য সরকারের সাথে আমাদের একটা দারুণ সম্পর্ক আছে, বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের সম্মানীয় মুখ্য সচিব, তাদের সাথে আমাদের বা হেলথ দপ্তরের প্রধান সচিব নারায়ণ স্বরূপ নিগম সাহেব, প্রত্যেকের সাথে আমাদের সুসম্পর্ক। আমরা চাই যে আপনারা সুন্দরভাবে করুন। আমাদের হসপিটাল নেই, কিন্তু আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী, আপনাদের সম্মান আমাদের সম্মান। আমরা একটা সংগঠন করি, সংগঠনটার নাম অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন। সারা ভারতবর্ষের সমস্ত ইমামদেরকে নিয়ে আমরা কাজ করছি। সুতরাং আপনারা কাজ করুন, দেখবেন আমরা আপনাদের প্রচারটা করে দেবো মসজিদে মসজিদে, গ্রামে গঞ্জে, আপনাদের হসপিটালে যাতে মানুষ পরিষেবা নিতে যায়। আপনাদের হসপিটাল দেখবেন সারা মানে পশ্চিমবঙ্গ ছড়িয়ে যাবে। আপনারা কাজ করুন, আমরা সবসময় আপনাদের সাথে আছি, সরকার আপনাদের সাথে আছে, জেলা প্রশাসন আপনাদের সাথে আছে। আমি এটুকু বলে সকলকে আরো একবার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ। তো যাতে আমরা একটা ছাদের তলায় থাকতে পারি, তার জন্য এই বার্তা দিতে এসেছি। যারা এখনও আমাদের সংগঠনে যুক্ত হননি, প্রত্যেকেই আহ্বান জানাচ্ছি, আমাদের মালদা জেলা কমিটি আছে, জেলা কমিটির সঙ্গে যোগাযোগ করে প্রত্যেকেই যেন আমাদের মেম্বারশিপ ফর্মটা ফিল আপ করেন। মালদাবাসীর জন্য জানাতে চাইছি যে আজকে আমরা
অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বাকিবুল্লাহ সাহেব এবং আমাদের টিম মালদা টিম আমাদের স্টেট টিম গেছিলাম ডিএম সাহেবের কাছে। উনি আশ্বাস দেন যে আমার টিম যদি কোনো অসহযোগিতা আপনাদের সঙ্গে করে, আপনাদের সংগঠন নার্সিং মালিকদের সঙ্গে করে, আপনারা নির্দ্বিধায় আমার চেম্বারে আসবেন, সরাসরি আমাকে বলবেন, আমি কিন্তু আপনাদের সঙ্গে সেই সহযোগিতা করবো পূর্ণভাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.